নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালো আছি। দেখুন, এখানে আমার বড় ছেলে ম্যাগি বানিয়ে সবার জন্য রেডি করে নিয়েছে। এখানে আমি লচ্ছিম আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। লচ্ছিম আলুগুলোকে ভাজা করব। সবাই দেখতে থাকুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেল। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর লচ্ছিম আর আলুগুলোকে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। সিম আলুগুলোকে ভাজা বসিয়ে দিলাম। এখন কিছু সময় ভেজে তারপর নুন হলুদ দিয়ে দেব। সবাই সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করলাম। দেখুন, এখানে হলুদ আর নুন দিয়ে দিলাম ভাজাটার মধ্যে। সব কিছু একটু একটু করে তুলে ধরলাম। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। এখানে নুন হলুদ দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ, সবাইকে অফুরন্ত ভালোবাসা। এইখানে ভাজার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেডি করে নেওয়া হয়েছে। সবজিগুলো আমার মেয়েই কেটে দিয়েছে বন্ধুরা। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সবগুলো ভাজার জন্যই রেডি করা হয়েছে। ভাজার মধ্যে একটু পেঁয়াজটা বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগে। ভাজাটা আরও কিছু সময় লাল লাল করে ভেজে নেব। তারপর পেঁয়াজ আর লঙ্কাগুলো ঢেলে দেব। দেখুন, পেঁয়াজ আর লঙ্কাগুলো এখন দিয়ে দিলাম ভাজাতে। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আরও কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে দিয়ে দিলাম। নতুন বন্ধু, পুরাতন বন্ধু, সবাইকে অফুরন্ত ভালোবাসা। আমি স্বপ্না। দেখুন, এখানে আরও কিছু সময় লাল করে ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে ভাজাগুলো লাল লাল করে নেব। এইভাবে একটা ভাজা ডাল হলে কিন্তু গরম ভাতে দারুণ টেস্টি লাগে বন্ধুরা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সবার মাঝে একটু দেখার সুযোগ করে দিও। আমি নিজেই যতটুকু পারি সব কিছু নিজে একটু একটু করে তুলে ধরি। দেখো, ভাজাটা মোটামুটি লাল হয়ে গেল। আরও কিছু সময় ভেজে নেব বন্ধুরা। দেখো, ফাইনালি আমার ভাজাটা রেডি হয়ে গেল। এখন চুলাটাকে অফ করে দিয়েছি। চুলাটা অফ করে দিয়ে একটা পাত্রতে নামিয়ে নিলাম। এইদিকে আলু টমেটো কেটে ধুয়ে একসাথে রেডি করা হয়েছে। এখানে দেখো, কিছু বেগুন কাটা রেডি হয়ে গেল। এইদিকে আছে সিম, পেঁপে,
সিম আর পেঁপে দিয়ে সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করব। সিম, আলু, বেগুন, টমেটো সব কিছু দিয়েই রান্নাটা করে নেব। আমি আলুগুলো ভাজার পর সিম আর পেঁপেগুলো দিয়ে দিলাম একসাথেই। সিম, আলু, পেঁপে একসাথে ভাজাটা হয়ে গেলে তারপর সবজিগুলো দিয়ে দেব। দেখো কিছু নুন দেওয়া হয়েছে, নুন হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এগুলো সব কিছু দিয়েই একটা নিরামিষ সবজি রান্না করব। কীভাবে রান্না করি সবাই দেখতে থাকো। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে। ভিডিওতে যদি কোনো কিছু অংশ ভুল হয়ে থাকে প্লিজ সবাই একটু ক্ষমা করে দিও। দেখো সিম, আলু আর পেঁপেগুলো ভাজা হয়ে গেল। আরও কিছু সময় লাল করে ভেজে নেব। তারপর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম সিম, আলু, বেগুনের সাথে। এইভাবে খুব কম স্টিম দিয়ে রান্নাটা করে নেব। দেখো বন্ধুরা, খুব কম স্টিম দিয়ে রান্নাটা করে নিয়েছি। এইদিকে কিছু সয়াবিন গরম জল করে ভিজিয়ে নেওয়া হয়েছে, ভিজিয়ে ধুয়ে রেডি করে নেওয়া হলো। এখন সয়াবিনগুলোকে লাল করে ভেজে নেব। সবজির মধ্যে সয়াবিনটা দিলে বাচ্চাদেরকেও কিন্তু খাওয়ানো যায়, ওরাও অনেক ভালোবাসে। সয়াবিনগুলোকে হলুদ নুন দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিলাম। খুব কম স্টিম দিয়েই লাল লাল করে ভেজে নেব। কারণ সয়াবিনের মধ্যে তো বেশি একটা জাল দেওয়া যায় না, সয়াবিন লেগে যাবে। এখানে দেখো ভেজে রাখা সবজিগুলো নামিয়ে একটা পাত্রতে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরেই সয়াবিনগুলো ভেজে নিয়েছি। দেখো সয়াবিনগুলো মোটামুটি লাল হয়ে গেল, এখন নামিয়ে নিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেজপাতা তেল দিয়ে সম্বাসের জন্য বসিয়ে দিলাম। দেখো জিরা ফোড়ন সম্বাস দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে। সম্বাসটা আমার লাল হয়ে গেল, তারপর চুলাটাকে অফ করে তেলটা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন মশলাগুলো ঢেলে দিলাম। পেস্ট করা জিরা, ধনিয়া, লঙ্কা পাউডার, কাঁচা লঙ্কা, একটুখানি আদা, সব কিছু দিয়েই এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে তারপর রান্নাটা করে নেব। একটুখানি চিনি দিয়ে দিলাম বন্ধুরা, স্বাদ ব্যালেন্সের জন্য। তোমরাও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, এতটা টেস্টি হয়েছিল। এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে সুন্দর করে আস্তে আস্তে জাল দিয়ে কষিয়ে নেব। দেখো একটুখানি হিং দিয়ে দিলাম নিরামিষ সবজির সাথে। এতটা টেস্টি হয়েছিল না কি বলবো। তোমরা যদি আমার সামনে থাকতে তাহলে তোমাদেরকেও দিয়ে একটু আমিও নিজেও খেয়ে নিতাম। আমি তো খেয়েছি, তার জন্য তোমাদের কাছে তুলে ধরলাম। দেখতে থাকো। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। সবজি দিয়ে যতটা কষানো হবে খেতে কিন্তু অসাধারণ
টেস্টি হয়েছিল বন্ধুরা। এইভাবে রান্না করলে রুটি, ভাত, পরোটা, লুচি সব কিছুর সাথেই জমে যাবে। এইভাবে সোয়াবিন দিয়ে রান্না করলে আমার নাতিও খুব ভালোবাসে সোয়াবিনটা। দেখো মশলার সাথে কষিয়ে নিলাম সবজি দিয়ে। এখন গরম করা জল দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব। আমি কিন্তু ঝোল রান্না করব না, একদম মাখো মাখো করে রান্নাটা করে নেব। দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল বন্ধুরা। দেখো এখানে কিছু ধনিয়া পাতা কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে। এখন সবজির সাথে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। দেখো গরম করা জলটা দেওয়ার পর উত্তরাণ উঠে গেল। তারপর ধনিয়া পাতাগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়েছি। আমার সবজিটা মোটামুটি রেডি হয়ে গেল। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল। যে কোনো নিরামিষ সবজির সাথে একটুখানি সয়াবিন দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখো আমি কিন্তু একদম ঝোল দিলাম না, খুব মাখো মাখো করে রান্না করে নিয়েছি। আমার বড় ছেলে খেয়ে বলছে, না রান্নাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে মা। দেখো নামিয়ে একটা পাত্রতে ঢেলে নিয়েছি। সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধবের মাঝে দেখার সুযোগ করে দিও। পরবর্তীতে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই।